নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মিল্ক কেক করা দেখাবো। আমি প্রথমে কড়াইতে 1 লিটার দুধ গরম করতে দিলাম। এটাতে ছানা করব। দুধটা ফুটিয়ে নিয়েই ওর মধ্যে ভিনিগার দিয়ে, আমার ছোট চামচে 3 চামচে ভিনিগার নিয়েছি আর 3 চামচে জল দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। দুধটা একটু ফুটে উঠলেই গ্যাসটা নিভিয়ে দেবো। দিয়ে আমি আস্তে আস্তে করে দিয়ে নাড়তে নাড়তে ছানাটা কাটিয়ে নেব। দেখুন ছানাটা কি সুন্দর কেটে যাচ্ছে। আমার ছানাটা কাটানো হয়ে গেছে। এবার আমি এটা জল থেকে ছেঁকে নেব। জলের মধ্যে বেশিক্ষণ ছানাটা রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যাবে। এবার ভিনিগার দিয়ে কাটিয়েছি, ভিনিগারের গন্ধটা যাতে চলে যায় তাই ভালো জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালো জল দিয়ে একটু ধুয়ে নিলেই ছানাটা পরিষ্কার হয়ে যায়। ছানাটা আমার জল ঝরানো হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটু ভালো করে মিহি করে মেখে নেব। সন্দেশ করার মতো অত মিহি করতে হবে না, ওই হাতে তালু দিয়ে করছি না, আঙুল দিয়েই একটু ভালো করে চটকে মেখে নিলাম আটার মতো। এবার তারপরে 1/2 কাপ সুজি দিলাম আর চিনি দিলাম 1 কাপ। আর এটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর ওই 200 গ্রাম দিলাম। আমার খোয়া ক্ষীরটা ফ্রিজে রেখে শুকনো মতো হয়ে গেছে বলে এরকম করে গ্রেট করে নিয়েছি। আর 2 চামচে, এই 1 চামচে ঘি দিচ্ছি আমি, আর 1 চামচে বেকিং সোডা। আর আগে 1 চামচে আমি দিলাম এই ছোটো এলাচের গুঁড়ো। তার মানে ছানা, ক্ষীর, সুজি, তারপরে ছোটো এলাচের গুঁড়ো, বেকিং সোডা দিলাম। দিয়ে এবার এটা আমি দুধ দিয়ে মেখে নেব। আমার ক্ষীরটা একটু শুকনো হয়ে গেছিলো তো ওই জন্য দুধটা একটু বেশিই লাগছে। এই যে মেখে নিলাম। মেখে এটা 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। তারপরে আমি যে জায়গাটায় করব মোলটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দিয়ে এই রকম হবে, দেখুন। একটু নরম নরম মতো হবে, তাহলেই কেকটা খুব ভালো হবে, মিল্ক কেকটা। আমি ওর মধ্যে দিয়ে এবার ভালো করে একটু ট্যাপ করে নিয়ে আর ওপরটা পুরো প্লেন করে দেব। আর এটা আমি ওটিজিতে করব। এরকম করে প্লেন করে দেবো। দিয়ে আমি ওটিজি 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। প্রিহিট হয়ে গেলে আমি এটা বসাবো। আমি আর ওপরে কিছু দিচ্ছি না, আপনারা ইচ্ছা করলে এর ওপরে কাজু, কিশমিশ, পেস্তা এইসব কুচিয়েও দিতে পারেন। এই যে আমি বসিয়ে দিয়েছি
175°C 40 মিনিট আমি দিয়েছি। দেখুন কেকটা আমার বেক হয়ে গেল। পরিষ্কার একবার ভেতরে ছুরি কিংবা কাঠি ঢুকিয়ে টুথপিক দিয়ে দেখে নিতে হয় যে ভেতরটা কাঁচা আছে কিনা। কত নরম সুন্দর কালার এসছে। দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে কেকটা। আমি এবার এটা মোল্ড থেকে বার করব। আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম তো ওই জন্য দেখুন এটা ঠিকমতো ঠিক বেরিয়ে আসবে ওর ভেতর থেকে। একটু ট্যাপ করে দিলে বেরিয়ে এসছে। কি সুন্দর দুপাশটা কালার এসছে। আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন নোটিফিকেশান দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় নতুন ভিডিও দিলে। আর যেসব বন্ধু আমার সকল বন্ধু আমার সাথে থাকবেন। দেখুন পিস করে কাটছি। খেতে খুব ভালো হয়। এটা সহজ উপায়, বাড়িতে সব কিছু উপকরণই থাকে, আপনি বাড়িতে করে দেখতে পারেন। আমার যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।